আর মন দিয়ে পড়াশোনা করছো তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে বারবার করে করবে, ঠিক আছে? আর বানানগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। আমি তোমাদের যে যে প্রশ্ন উত্তরগুলো পড়িয়েছি সেগুলো ভালো করে পড়বে, অর্থ এক কথায় লেখো এগুলো ভালো করে পড়বে, এবং বানানগুলো কিন্তু তোমরা খুব মন দিয়ে ভালো করে পড়বে। কারণ বানানগুলো তোমরা নাম্বার পাবে না পরীক্ষায়, তাই না? মানে প্রশ্নগুলো ভুল হয়ে যাবে উত্তর লেখা। তো আজকে দেখো আমি তোমাদের টেন্ডিংয়ের প্রশ্ন উত্তর পড়িয়ে দিয়েছিলাম। টেন্ডিংয়েরই এখন 8 নম্বরে কিছুটা একটা গল্প অংশ দেওয়া আছে, সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে, মানে একটা বোধ পরীক্ষণের মতো। প্রথমে কিছুটা গল্প দেওয়া রয়েছে, সেই গল্পের থেকে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকে তোমাদের বাংলা নিজস্বী বইয়ে 86 নম্বর পৃষ্ঠা বের করো। এখানে দেখো 8 নম্বরে কিছুটা গল্পের একটা অংশ তুলে দেওয়া রয়েছে, তারপরে 5টা প্রশ্ন দেওয়া রয়েছে। এই গল্পটা পড়ে তার থেকে উত্তর নিয়ে তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে গল্পটা একবার পড়ে নিই, তারপর আমরা এই উত্তরগুলো করব। কি রয়েছে না, এই গল্পটার মধ্যে কি লিখেছে? বাচেন্দ্রী পাল। তিনি কে? তিনি প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা। তিনি মহিলাদের মধ্যে প্রথম ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম এভারেস্ট জয় করেছিলেন। টেন্ডিং ভাবে তো সর্বপ্রথম এভারেস্ট জয় করেছিলেন, কিন্তু ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম কে এভারেস্ট জয় করেছিল? বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পালই এই কথাটা বা এই গল্পটা লিখেছে। জিরি থেকে ধীরে সুস্থে 8 দিন ধরে হেঁটে পৌঁছলাম নামকে বাজার। সে কোথা থেকে যাত্রা শুরু করেছে? জিরি, একটা জায়গা। জিরি থেকে ধীরে সুস্থে 8 দিন ধরে হেঁটে, তারা হেঁটে হাঁটা পথে যাত্রা শুরু করেছে জিরি থেকে। দিয়ে কদিন ধরে? 8 দিন ধরে হেঁটে ধীরে সুস্থে হেঁটে কোথায় পৌঁছলো? নামকে বাজার নামেও একটা জায়গায় তারা পৌঁছলো। পাহাড়ের ঢাল বেয়ে চড়াই উতরাই মিলিয়ে এক এক দিন প্রায় 1000 মিটার হেঁটে শক্ত হয়ে গেলাম। তারা এক এক দিনে কতখানি করে পথ হেঁটেছে? পাহাড়ের চড়াই উতরাই ঢাল মিলিয়ে প্রায় এক এক দিনে তারা 1000 মিটার করে হেঁটেছে। হেঁটে তারা শক্ত হয়ে গেছে, মানে তারা এখন আরো অনেক দূর হাঁটতে পারবে, তাদের কোনো কষ্ট হবে না। তারা তাদের ক্লান্তি, কষ্ট, পরিশ্রমকে জয় করে ফেলেছে এতটা হেঁটে এসে। পথে যেতে যেতে বন্ধু বৎসল মানুষ, বিশেষ করে শেরপাদের সঙ্গে আলাপ হলো। সেই পথে যেতে যেতে বন্ধু বৎসল মানে বন্ধুত্ব করার মানুষ, যারা মানুষের সঙ্গে এমনিতে একটু তাদের সঙ্গে মিশে যেতে পারে, সেরকম বন্ধু বৎসল মানুষ, বিশেষভাবে শেরপা, যারা কিনা পর্বতারোহীদের গাইড দেয়, শেরপাদের সঙ্গে আলাপ হলো। শেরপা রাজ্যে নামচে বাজার সবচাইতে গুরুত্বপূর্ণ শহর। শেরপাদের যে রাজ্য, সেই রাজ্যের মধ্যে নামচে বাজার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শহর। এর আশেপাশে গ্রাম ও এই শহর থেকেই আমাদের বেশিরভাগ শেরপারা এসেছে। কি বলছে? যে নামচে বাজার যে জায়গাটা, সেই নামচে বাজার শহরে থেকে বা তার আশেপাশের যে গ্রাম, সেই অংশ থেকে আমাদের সেই বেশিরভাগ শেরপারা এসেছেন। শেরপা রাজ্যে নামচে বাজার শহরটা খুবই গুরুত্বপূর্ণ একটা শহর। নেপালিরা যাকে আদর করে বলে সাগর মাতা, সেই এভারেস্টকে আমি প্রথম দেখি এখান থেকেই। তা নেপালিরা আদর করে এভারেস্টকে কি বলে ডাকে? সাগর মাতা। নেপালিরা তাহলে এভারেস্টকে আদর করে কি বলে ডাকে? সাগর মাতা বলে। সেই সাগর মাতা বা এভারেস্টকে বাচেন্দ্রী পাল, প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা বাচেন্দ্রী পাল কোথা থেকে প্রথমবার দেখেছিলেন? না, এই নামচে বাজার থেকে তিনি প্রথমবার দেখেন এভারেস্টকে। সাগর মাতা নামটিও আমাকে দারুণ প্রভাবিত করেছিল। এই সাগর মাতা নামটিও কিন্তু এই বাচেন্দ্রী পালকে দারুণভাবে প্রভাবিত করেছিল এবং আকর্ষিত করেছিল। তার খুব ভালো লেগেছিল এই সাগর মাতা নামটি। এভারেস্টের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো যেন বিশাল তুষার পেখম চূড়া থেকে যেন উড়ে যেতে চাইছে। তা বাচেন্দ্রী পাল সেই নামচে বাজার থেকে এভারেস্টের দিকে তাকিয়ে রয়েছে। সে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো যেন এভারেস্টের বিশাল তুষার পেখম যেন যে চূড়া থেকে উড়ে যেতে চাইছে। পাহাড়ের যে চূড়া, সেই চূড়ার থেকে যেন বিশাল তুষার পেখম যেন তার পাখনা মেলে উড়ে যেতে চাইছে। তাহলে বাচেন্দ্রী পালের এই লেখা এইটুকু অংশ আমরা পড়লাম। তা কি পড়লাম আমরা একবার দেখে নিই। জিরি থেকে ধীরে সুস্থে 8 দিন ধরে হেঁটে পৌঁছলাম নামচে বাজার। পাহাড়ের ঢাল বেয়ে চড়াই উতরাই মিলিয়ে এক এক দিন প্রায় 1000 মিটার হেঁটে শক্ত হয়ে গেলাম। পথে যেতে যেতে বন্ধু বৎসল মানুষ, বিশেষ করে শেরপাদের সঙ্গে আলাপ হলো। শেরপা রাজ্যে নামচে
বাজার সবচাইতে গুরুত্বপূর্ণ শহর। এর আশেপাশে গ্রাম ও এই শহর থেকে আমাদের দেশের বেশিরভাগ শেরপা এসেছে। নেপালিরা যাকে আদর করে বলে সাগর মাতা, সেই এভারেস্টকে আমি প্রথম দেখি এখান থেকে। সাগর মাতা নামটিও আমাকে দারুণ প্রভাবিত করেছিল। এভারেস্টের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে হলো যেন বিশাল তুষার পেখম চূড়া থেকে যেন উড়ে যেতে চাইছে। আমি একটু অংশ করলাম, তার ভেতর থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো আমরা এখন করবো। তোমরা সকলে বোর্ডের দিকে লক্ষ্য করো। বাচেন্দ্রী পালকে, কারণ আগে বললাম বাচেন্দ্রী পালকে, বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা। তাহলে আমরা কি লিখবো? প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা বাচেন্দ্রী পাল, বা এভাবেও আমরা লিখতে পারি বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা, যে কিনা ভারতের মহিলাদের মধ্যে প্রথম এভারেস্ট জয় করেছিলেন। এভারেস্ট জয়ী মহিলা। তারপরে প্রশ্ন কি রয়েছে? তারা দিল্লি থেকে কোথায় এলেন, কিভাবে এলেন? তারা দিল্লি থেকে কোথায় এলেন? তারা দিল্লি থেকে ধীরে সুস্থে 8 দিন ধরে হেঁটে নামচে বাজারে এলেন, তাই তো? তোমরা লাইনটা পড়েছো? লাইনটা তুলে তোমাদের লেখা আছে, তাহলে তোমাদের সুবিধা হবে। উত্তরটা আমরা কি লিখবো? তারা দিল্লি থেকে ধীরে সুস্থে কদিন ধরে হেঁটে এসেছিলেন? ধীরে সুস্থে 8 দিন ধরে হেঁটে। সুস্থে 8 দিন ধরে হেঁটে নামচে বাজার এলেন। নামচে বাজার কি জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা? নামচে বাজার কি জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা? কারণ নামচে বাজারের আশেপাশে গ্রাম ও এই শহর থেকে বেশিরভাগ শেরপা এসেছে, তাই নামচে বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা। নামচে বাজারে আশেপাশে গ্রাম ও এই শহর থেকে বেশিরভাগ শেরপা এসেছেন। তাই নামচে বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা।
নামচে বাজারের আশেপাশে গ্রাম ওই শহর থেকে বেশিরভাগ শেরপা এসেছে, তাই নামচে বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা। তারপরে প্রশ্ন, নেপালিরা এভারেস্টকে কি বলে? নেপালিরা এভারেস্টকে আদর করে কি বলে? সাগর মাতা বলে। তাহলে উত্তর হবে নেপালিরা এভারেস্টকে সাগর মাতা বলে। নেপালিরা এভারেস্টকে কি বলে? নেপালিরা এভারেস্টকে সাগর মাতা বলে। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো এভারেস্টের দিকে তাকিয়ে বাচেন্দ্রীর কি মনে হয়েছিল? এভারেস্টের দিকে তাকিয়ে বাচেন্দ্রীর মনে হয়েছিল বিশাল তুষার পেখম যেন চূড়া থেকে উড়ে যেতে চাইছে। কি মনে হয়েছিল? যে বিশাল তুষার পেখম যেন চূড়া থেকে উড়ে যেতে চাইছে। এই পাঁচটা প্রশ্ন আজকে আমরা করলাম, তোমাদের আরো একবার করে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনবে। বাচেন্দ্রী পালকে, বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় এভারেস্ট জয়ী মহিলা। তারা দিল্লি থেকে কোথায় এলেন, কিভাবে এলেন? তারা দিল্লি থেকে ধীরে সুস্থে 8 দিন ধরে হেঁটে নামচে বাজার এলেন। গ, নামচে বাজার কি জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা? নামচে বাজারের আশেপাশে গ্রাম ও এই শহর থেকে বেশিরভাগ শেরপা এসেছেন, তাই নামচে বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা। ঘ নম্বরের প্রশ্ন, নেপালিরা এভারেস্টকে কি বলে ডাকে? নেপালিরা এভারেস্টকে সাগর মাতা বলে ডাকে। নেপালিরা এভারেস্টকে কি বলে ডাকে? নেপালিরা এভারেস্টকে সাগর মাতা বলে ডাকে। এভারেস্টের দিকে তাকিয়ে বাচেন্দ্রীর কি মনে হয়েছিল? এভারেস্টের দিকে তাকিয়ে বাচেন্দ্রীর মনে হয়েছিল বিশাল তুষার পেখম যেন চূড়া থেকে উড়ে যেতে চাইছে। এই পাঁচটা প্রশ্ন তোমরা প্রত্যেকে খাতায় লিখবে এবং খুব ভালো করে বাড়িতে মুখস্থ করবে। খাতায় লিখে রাখো, উপরে আমি নাম্বার লিখে দিয়েছি 9933429405। এই নাম্বারে প্রত্যেকে সেন্ড করবে, কেউ গ্রুপে সেন্ড করবে না। থ্যাংক ইউ স্টুডেন্টস।